সংস্কৃত মন্ত্র না জেনেই পূজা করছেন, খুব ভুল করছেন। মন্ত্র জেনে যদি আমরা পূজা করি তাহলে তার ফল অনেক বেশি পাওয়া যায়। সামনেই নীল ষষ্ঠী, তাই আমরা শিব ঠাকুরের মন্ত্রগুলোর মানে বুঝে যদি পূজা করি, শিব আরও বেশি সন্তুষ্ট হবেন, আরও বেশি কৃপা লাভ করবেন। বং ধ্যান নীতং মহেশং রজতগিরি নিভং চারুচন্দ্রাবতং সাং। আমরা সেই মহেশ্বরের ধ্যান করছি যার মাথায় অর্ধচন্দ্র রূপোর মতো জলজলে চকচক করছে, রত্নকল্প জলাঙ্গ্যাং, অর্থাৎ সারা অঙ্গে রত্ন খচিত মণিমাণিক্য উজ্জ্বল হয়ে আছে। পরশু মৃগ ব্রাভিতিহস্তং প্রসন্ন্যাম, অর্থাৎ শিবের 4টি হাতে, একটি হাতে পরশুরামের কুঠার, একটি হাতে মৃগমুদ্রা, একটি হাত বর মুদ্রা এবং আরেকটি হাত অভয় মুদ্রা। প্রসন্ন্যাম মানে মুখটা সবসময় প্রসন্ন মুখে তিনি থাকবেন। স্তুত মমরয় জ্ঞানই ব্যাঘ্র কীর্তি বসনাং, অর্থাৎ যাকে সমস্ত দেবতারা স্তুতি করেন এবং ব্যাঘ্র চর্ম পরিহিত তার বসন হবে। বিশ্বদং বিশ্ব বীজং নিখিল ভয়হরম, অর্থাৎ যিনি বিশ্বের আদি, বিশ্বের সৃষ্টিস্বরূপ, যিনি বিশ্বের সমস্ত ভয়কে দূর করেন। পঞ্চব্রক্তং ত্রিনেত্রম, অর্থাৎ যার 5টি মুখ এবং 3টি নেত্র থাকে, সেই হচ্ছে আমাদের দেবাদিদেব মহেশ্বর।